আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিল। আশা করি সবাই ভালো আছেন। কার্লো আনচেলত্তি টু ব্রাজিল আমরা এই ডিলটার একবারেই শেষ পর্যায়ে চলে আসছি এবং গতকালকে ফ্যাব্রিজিও রোমানোর স্টেটমেন্ট আপনারা সবাই দেখছেন যে রিয়াল মাদ্রিদের সাথে তার পাট চুকিয়ে ফেলতেছে প্রায় এবং ব্রাজিল টু কার্লো আনচেলত্তির এই ডিলটা খুবই কাছাকাছি, খুব সন্নিকটে। অর্থাৎ আমরা এল ক্লাসিকোর পরেই সিবিএফ এর পক্ষ থেকে একটা ভালো বড় একটা অ্যানাউন্সমেন্ট পাবো এবং ২৬ তারিখে অর্থাৎ মে মাসের ২৬ তারিখে ব্রাজিলের দায়িত্ব নিবে কার্লো আনচেলত্তি এবং এটা অফিসিয়াল হয়ে যাবে। দীর্ঘদিনের প্রচেষ্টা সিবিএফ এর এই যে একক প্রচেষ্টা আমাদের এদনাল্ডো রদ্রিগেজের যে কার্লো আনচেলত্তিকে লাগবেই, এই প্রচেষ্টাটাকেই আসলে সফল করার জন্য সে প্রচুর পরিমাণ পরিশ্রম করছে এবং নিরলস পরিশ্রম করে গেছে। একের পর এক কার্লো আনচেলত্তির সাথে মিটিং করে গেছে এবং সিবিএফ এর একটা প্রতিনিধি দল সবসময় কিন্তু রিয়াল মাদ্রিদে ছিল কার্লোর সাথে কথা বলার জন্য, কার্লোর ছেলের সাথে কথা বলার জন্য। ওভারঅল কখনো কোনোভাবে যেন এই ডিলটা কোলাপস না করে। যার কারণে কিন্তু রেগুলারলি এই যোগাযোগটা সিবিএফ এর পক্ষ থেকে করে গেছে। আমরা খুবই লাকি যে এমন একটা সিবিএফ প্রেসিডেন্ট পাইছি যাকে নিয়ে অনেক আমাদের আ চুলকানি ছিল, অনেক বাজে মন্তব্য ছিল। এখন কিন্তু সেই মন্তব্যগুলো দূরে চলে গেছে। কারণ সিবিএফ এর একের পর এক স্টেটমেন্ট, একের পর এক কাজ আমাদেরকে মুগ্ধ করতেছে এবং ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট এর জন্য যেভাবে সে কাজ করছে রিয়ালি আনবিলিভেবল বলতে হবে। কার্লো আনচেলত্তি তো ব্রাজিলে চলে আসতেছে এবং এই ডিলটাতে আপাতত এই মুহূর্তে আর কোনরকম কোনো সংশয় নাই। কারণ রিয়াল মাদ্রিদ তাদের ক্লাব বিশ্বকাপের জন্য নতুন কোচ নিয়োগ দিবে এবং সেটা জাভি আলোনসো হবে। কারণ তাদের প্রজেক্ট হচ্ছে আপনার ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপ জিততেই হবে এমন একটা প্রজেক্ট এবং যেহেতু তারা গতকালকে আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করে ফেলছে, সো রাইট ব্যাকের রিয়াল মাদ্রিদের এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এখন কোচ জাভি আলোনসো আসার পর লেফট ব্যাক এবং সেন্টার ব্যাকে কিছু প্লেয়ার কিনলে মোটামুটি রিয়াল মাদ্রিদ এই সিজনটা পারফেক্টলি টার্ন করে ফেলবে। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলে গেলে ব্রাজিলের ফুটবলের একটা ভালো পরিবর্তন আশা করতেছি এবং তার এই যে মানে কার্লো আনচেলত্তির যে প্ল্যানিং আপনারা তো জানেন তার এক্সট্রিম লেভেলের যে কোচিং এর আসলে অভিজ্ঞতা, তারপর হচ্ছে তার কোচিং এর যে একটা লং টাইম প্রিমিয়াম ভাবে আসলে সার্ভিস দিছে, ৫ টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এটা তো ভাই মুখের কথা না। এটা মুখের কথা না এবং এই একটা কোচ যে কিনা যেকোনো পরিস্থিতি থেকে আপনাকে রেস্কিউ করতে পারে। তো তার জন্য কিন্তু সিবিএ প্রেসিডেন্ট অল টাইম কার্লো আনচেলত্তির সাথে যোগাযোগ করে গেছে এবং তার সাথে ডিলটা কমপ্লিট করার জন্য যেকোনো পদক্ষেপ অফার থেকে শুরু করে যা দেওয়ার দরকার, যা করণীয় তার হাতে যা ছিল সেটা সে করে গেছে। শুধুমাত্র সিবিএফ প্রেসিডেন্ট বানায় দিবে কার্লোকে এইটা বাদে যা করার সবই কিন্তু এই সিবিএফ প্রেসিডেন্ট করছে কার্লো আনচেলত্তির জন্য। অফার আর অফার। কোনো দিক থেকে খামতি রাখে নাই, কোনো দিক দিয়ে কম রাখে নাই। শুধুমাত্র চাইছিল যে যেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হোক এবং সেইটা কার্লোকেও আসলে মুগ্ধ করছে। শেষ পর্যন্ত আমরা দেখলাম এবং এই ডিলটার খুবই ক্লোজে চলে আসছি আমরা এবং খুব শিগগিরই আমরা দেখতে পারবো যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল হেয়ার উই গো এবং এই জিনিসটা দেখার জন্য আমরা কিন্তু ওয়েট করতেছি এবং যারা ব্রাজিল ফ্যান আছি আমাদের মনের দাবি প্রাণের দাবি একটাই যে কার্লো আনচেলত্তি ব্রাজিলে চলে আসবে এবং ব্রাজিল ফুটবলের আবার সেই সুদিন, আবার সেই দাপট, আবার সেই মাঠের রাজত্ব, সাম্বা ফুটবল, সেই যোগবর্জিত ফুটবল, ব্রাজিল ফুটবলের ডমিনেশন, ব্রাজিল ফুটবলের একক ছত্র আধিপত্য আমরা কিন্তু দেখতে চাই এবং সেটা দেখতে পারবো ইনশাআল্লাহ। কার্লো আনচেলত্তি সেটা ঘটাবে। কারণ কার্লো আনচেলত্তির কাছে ব্রাজিলে আসলে অনেক অপশনস থাকবে এবং সেই অপশনগুলো কাজে লাগাইতে পারলে আমাদের ব্রাজিল টিমটা আগের মতো আরো স্ট্রং হবে এবং ফুটবলে ডমিনেট কিভাবে করতে সেটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। সো লেটস সি কি দেখা যাক। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট যে এপিসোডটা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।